নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গত মে মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তী। দেখতে দেখতে কেটে গিয়েছে বিয়ের 1.5 মাস। আপাতত জমিয়ে সংসার করছেন নবদম্পতি। তার আগে অবশ্য হানিমুন করে এসেছেন গোয়া থেকে। কাজে ফিরেছেন দুজনেই। এরই মাঝে শাশুড়ি মায়ের সঙ্গে কী করলেন কৌশাম্বী? আসলে বুধবার ছিল কৌশাম্বীর শাশুড়ি মা অর্থাৎ আদ্রিতের মা মৌসুমী রায়ের জন্মদিন। সকাল থেকেই নতুন বৌমার পোস্টের আশায় মুখিয়েছিল নেট নাগরিকরা। তবে কৌশাম্বীর পোস্ট এলো একটু দেরিতে। বিকেলের দিকে শাশুড়ি মায়ের কেক কাটার ছবি শেয়ার করে নেন তিনি। রেড ভেলভেট কেকে ছুরি চালাতে দেখা গেল মৌসুমীকে। পাশে জ্বলছে মোমবাতি। খাবার টেবিলের ধারে দাঁড়িয়েই কেক কাটলেন আদ্রিতের মা। আর ছবির ক্যাপশনে কৌশাম্বী লিখলেন হ্যাপি বার্থডে, সঙ্গে রেড হার্ট ইমোজি আর জন্মদিনের কেক। আদ্রিত কৌশাম্বীর ভালোবাসার সফরে কম বাধা বিপত্তি আসেনি। মিঠাই ধারাবাহিকের সেটে দুজনে একে অপরের প্রেমে পড়েন। তবে এই সম্পর্ক নিয়ে হয়েছিল ট্রোল। বিশেষ করে মিঠাই সিরিয়ালেরই নায়িকা সৌমিত্রিষার অনুরাগীদের ব্যক্তিগত রোষের মুখে পড়তে হয়েছিল এই জুটিকে। এমনকি বিয়ের ফটোতেও পড়েছিল কটাক্ষ ভরা মন্তব্য। তবে সেসবে নজর দেননি কেউই। আদ্রিত এবছর নিজের জন্মদিনে হাজির হয়েছিলেন মিঠাইয়ের সেটে, অর্থাৎ ভারতলক্ষ্মী স্টুডিওতে। সঙ্গে ছিলেন বাবা। কৌশাম্বী অবশ্য ছিলেন না সঙ্গে। বরকে জন্মদিনের খাবার রান্না করে দেবেন বলে বাড়িতে ছিলেন। এমনকি কৌশাম্বীর একটি পোস্টে আদ্রিতের মা তার হবু বৌমাকে খুব ভালো কুক হিসেবেও উল্লেখ করতে দেখা গিয়েছিল। কৌশাম্বীর হাতের বানানো বিরিয়ানি খুব পছন্দের বরমশাইয়ের। জন্মদিনের দিনই আদ্রিত জানিয়েছিলেন মাঝে বেশ কিছু বছর বাবা মায়ের থেকে আলাদাই থেকেছিলেন তিনি। তবে বিয়ে করেই ফিরেছেন বাবা মায়ের সংসারে। বিয়ের আগে আদ্রিত থাকতেন বাবারই দেওয়া একটি ফ্ল্যাটে। তবে বিয়ের পর ফিরে গিয়েছেন পরিবারের কাছেই। আদ্রিত জানিয়েছিল বাবাই তার একটা ফ্ল্যাটে আমাকে থাকতে দিয়েছিল। বিয়ের পর বাবা মা যেখানে থাকে ওই বাড়িতেই চলে এসেছি। এখন আমি, কৌশাম্বী, মা বাবা সবাই একসঙ্গে থাকছি। ছেলের জন্মদিনের দিন বৌমাকে নিয়ে মুখ খুলেছিলেন আদ্রিতের বাবা। তাকে কৌশাম্বীর প্রশংসায় বলতে শোনা গিয়েছিল ও সবসময় মেয়ের মতো। ও আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ওর মধ্যে যে গুণগুলো আছে সেটা আমার সবসময় ভালো লাগে। ও ভীষণ আন্তরিক। জিজ্ঞেস করে আঙ্কেল খেয়েছো, আঙ্কেল এটা করেছো, ওটা করেছো, আর এগুলিই তো দরকার। খুব অল্প সময়ের মধ্যেই আমার পরিবারের একজন হয়ে উঠেছে ও। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।